আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের কথাবার্তা শুরু করছি। বন্ধুরা, গত দুটি পর্বে আমরা চোখের সাথে কালারের তারতম্য বোঝার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। সে প্রসঙ্গে আমরা ফটোগ্রাফিক মাধ্যমটি নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আমাদের কিছু আগ্রহী বন্ধুরা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা আমাদেরকে বলেছে যে আমরা যেন একটি শার্প ফটো তুলতে গেলে কি বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে তা জানাতে পারি। সেজন্য আমরা তাদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই আয়োজন সাজিয়েছি। এর পাশাপাশি রাখছি হোমিওপ্যাথিক মাধ্যমে চোখের অঞ্জনি রোগে কি কি সমাধান রয়েছে সেই কথাটাও থাকছে। তো বন্ধুরা, আসুন আজকের বিষয়বস্তু নিয়ে আমরা যাই। বন্ধুরা, সেক্ষেত্রে আমরা প্রথমত একটি ক্যামেরাকে নিলাম। ক্যামেরা নেওয়ার পরে ক্যামেরাতে আমরা দেখব যে লেন্স রয়েছে। এই লেন্সের মধ্য দিয়ে মূলত আলোটি আসে এবং এটাকে বলা হয় ভিউ ফাইন্ডার। এই দিক দিয়ে আমরা তাকাবো, ভিউ ফাইন্ডার। আর এই পাশে রয়েছে এটার মিটারিং করার জন্য, এটাকে হচ্ছে অটো ফোকাস করা, ম্যানুয়াল করা, এই বিষয়গুলোর অপশন রয়েছে। এখন বন্ধুরা দেখুন, যদি একটি ছবিকে শার্প করতে চাই তাহলে আমরা কি করব? মূলত আমরা ছবিটিকে শার্প করার জন্য একটি ফ্রেম আগে কম্পোজিশন করব। তো ফ্রেম কম্পোজিশন করার পরে ওই ফ্রেমের মধ্যে আমরা যাই রাখবো, করার হতে শুরু করে যা যা আমরা অবজেক্টিভস রাখবো সাবজেক্টকে বোঝানোর জন্য। আমাদের একটাই টার্গেট থাকতে হবে, ফটোগ্রাফি করি আর যে কোনো কাজ করি সেক্ষেত্রে আমাদের মানসিকভাবে টার্গেট থাকতে হবে সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। তো সেখানে যেহেতু অবজেক্টিভসগুলো রয়েছে, সে অবজেক্টিভসগুলো যেন আমরা কি বোঝাতে চেয়েছি সেটা যেন পরিষ্কার চলে আসে। ওই চলে আসাটাই হচ্ছে মূলত একটি ছবির শার্প বিষয়, অর্থাৎ একটি রিয়েলিস্টিক ছবির শার্প অংশ। তো রিয়েলিস্টিক বলতে আমরা কি বুঝবো? বিভিন্ন প্রকার হচ্ছে কি আমরা গাড়ির ছবি বলি, বাড়ির ছবি বলি, পথে ঘাটের ছবি বলি, ন্যাচারাল ভিউ বলি, যার অস্তিত্ব দেখা যায়। আর যার অস্তিত্ব দেখা যায় না সেগুলোকে আমরা বলি নির্বস্তু। তো নির্বস্তুগুলো হচ্ছে গিয়ে আমরা বলি যে বিমূর্ত, যা দেখা যায় না কিন্তু এটা মনস্তাত্ত্বিকভাবে থাকে। অনেকে বিমূর্ত ছবি তোলার চেষ্টা করে, সে বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে শুধু রিয়েলিস্টিক পার্টটা নিয়ে কথা বলবো। এখন রিয়েলিস্টিক পার্টে আমরা দেখতে পাই যে একটি ছবির মধ্যে শার্প এবং ব্লার। ব্লার হচ্ছে গিয়ে যা শার্পের অল্টারনেটিভ। আর ডেপথ অফ ফিল্ড আসছে এখানে। ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে বিষয়টাকে আমি অগ্রাধিকার দিয়েছি। ধরুন একটা বইয়ের শাড়িতে বুক সেলফে ছবি তুলব। আমি ধরুন প্রথমত দিলাম বাংলাদেশের ফটোগ্রাফিক আলোকচিত্রের ইতিহাস। এটাকে আমরা কি করলাম? ফোকাস করলাম। এর পাশে রয়েছে চারুকলার ইতিহাস, নাট্যকলার ইতিহাস, নৃত্যকলার ইতিহাস, শিল্পকলার ইতিহাস, পঞ্চগড়ের ইতিহাস, অ্যাভারেজ অনেক কিছু আছে। কিন্তু আপনি সেখান থেকে আগে ফোকাসিং করলেন ফটোগ্রাফি ইতিহাস। সে ফটোগ্রাফি ইতিহাসটাকে আপনি আর কি করবেন? ফ্রেম করলেন। যে ছবিটা আপনি কি ভার্টিক্যালি তুলবেন না ছবিটাকে আপনি হরাইজন্টাল তুলবেন। হরাইজন্টালি আর ভার্টিক্যালি আপনাকে চুজ করলেন। চুজ করার পরে আপনার ফোকাসিংটা করতে হবে। ফোকাসিং করার জন্য এখানে সেন্সর রয়েছে, সেখানে পিক্সেল পার ইঞ্চিতে কতটুকু পিক্সেলে ছবিটি উঠবে সেটি নির্ভর করা রয়েছে। এক একটি ক্যামেরাতে পিক্সেলের সংখ্যা এক এক রকম এবং এটার উপর ডিপেন্ড করে ক্যামেরার হচ্ছে তারতম্য হয়ে থাকে, অর্থাৎ এটাকে মেগাপিক্সেলও বলা হয়। অর্থাৎ তাহলে এখন আমরা জানলাম যে ফোকাস করার জন্য আমরা কত পিক্সেলের উপরে কোন অংশটাকে ফোকাস করব। সে ফোকাসিংয়ের যে তারতম্য, অর্থাৎ আমি সামনে থেকে ফোকাস করব না মাঝখানটা ফোকাস করব না হচ্ছে এর পরেরটা ফোকাস করব, এই যে সিরিয়ালিভাবে ফোকাসিং করার চিন্তাটা সেটাকে আমরা বলি ডেপথ অফ ফিল্ড। এখন আসুন, ফোকাসে দুই রকম থাকে, একটা অটো ফোকাস, একটা ম্যানুয়াল ফোকাস। ম্যানুয়াল ফোকাস হচ্ছে গিয়ে ধরুন এখান থেকে চাবি দিয়ে আপনি এটাকে হচ্ছে কি হাত দিয়ে লেন্সটাকে নেবেন, কতটুকু দূরত্বে নিয়ে আপনি ছবিটা তুলবেন, কোন অংশটাকে আপনি ফোকাস করবেন, কতটা ফোকাস করবেন, এটা হচ্ছে ম্যানুয়ালি করা। আর অটো হচ্ছে গিয়ে ক্যামেরাকে অটো করে দিবেন, সে অটো করে দিলে সে নিজে নিজে ঘুরবে। এরকম একটা ছবি তুললাম, এই যে শব্দ হলো অটো, সে অটোতে সে যেখানে যেখানে ফোকাস পেয়েছে সে সেখানে করে ফেলছে, অটো ফোকাস। তাহলে ম্যানুয়াল ফোকাস, অটো ফোকাস, শার্প, ব্লার, ডেপথ অফ ফিল্ড, এই বিষয়গুলোকে মাথায় রাখলেই আপনারা একটি ছবিকে শার্প করে তুলতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। এখন আসুন আমরা জানি চোখের অঞ্জনি রোগে হোমিওপ্যাথিক সমাধানগুলো কী কী রয়েছে।
চোখের অঞ্জনি রোগ। চোখের অঞ্জনি রোগটা হচ্ছে চোখের এই দুই পাতার মধ্যে এক ধরনের গুটিকা বিশেষ ওঠে, সেগুলো কারো করে ব্যথা হয়, কারো করে ব্যথা কম হয়, কারো করে খোঁচা খোঁচা থাকে, কারো করে চোখের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো বেঁকে যায়, কারো করে পুঁজ মতো হয়ে যায়, কারো নেত্রনালীর মতো হয়ে যায়, কারো সারা বছর উঠে, কারো দুই চোখের পাতায় উঠে, খুবই কষ্টদায়ক একটা পরিস্থিতি সৃষ্টি করে। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক সমাধানটা কি? হোমিওপ্যাথিক সমাধানটা হচ্ছে কারো যদি চোখে উপরে পাতায় অঞ্জনি উঠে তাহলে ক্যালিবাইক্রোম নামে ওষুধ রয়েছে, সেটা খেয়ে নেবেন। কারো যদি নিচের পাতায় আসে পালসিটিলা খেয়ে নিতে পারেন। কারো যদি চোখের উপরে পাতায় এসছে এবং তার সাথে নেত্রনালীর প্রবণতা রয়েছে তখন অ্যাস্ট্রোফিসিগ্রিয়া নেবেন। কারো যদি হচ্ছে কি চোখের অঞ্জনি উঠেছে এবং সেটার মধ্যে খুঁচাচ্ছে, হ্যাঁ ব্যথা হচ্ছে, কাঠি দিয়ে খুঁচা মারতেছে, তাহলে অ্যাসিপ্রাইটিক নেবেন। কারো হচ্ছে কি যদি অঞ্জনি উঠে পড়ে মাংস অঙ্কুরের মতো হয়ে থাকে সেক্ষেত্রে থুজা নেবেন। কারো যদি এই অঞ্জনি উঠার পরে সারা বছর থাকে, সহজ কোনোভাবেই যায় না, তাহলে পুনিয়া ম্যাকালিটাম নেবেন। এছাড়া হচ্ছে ক্যালিবাইক্রোম নামে ওষুধ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল হোমিওপ্যাথিকে অঞ্জনি রোগের সমাধান। বন্ধুরা সকলে ভালো থাকবেন, আর আমাদের আয়োজন আপনাদের ভালো লাগলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরোগ্য মঙ্গল কামনার স্বার্থে বানচিল কেএসটিভির পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।